এই মাসে আমাদের যে পাঠটা হচ্ছে সেটা ঠিক গুরু পূর্ণিমার একটু আগেই। তো গুরু পূর্ণিমা হচ্ছে আজকে রবিবার, এই গুরু পূর্ণিমা হচ্ছে এরপরে মঙ্গলবার দিন 16-এ। তো আমরা গুরু পূর্ণিমার ঠিক আগে ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি জগৎ গুরু তার কথা আলোচনা করব, পাঠ করব। আর এই বঙ্গভবনে প্রতি মাসে আমরা একবার করে মিলিত হই এবং বাংলা কথামৃত পাঠ আলোচনা করি। আর এখানে এই যে দুর্গা মণ্ডপের পরিবেশ, এটা খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। এখন আমরা শুরু করি। কথামৃত শুরুর আগেতেই কথামৃত যিনি লিখেছেন, ঠাকুরের কথাগুলো যিনি লিখেছেন, সেই মাস্টার মহাশয় তো মহেন্দ্রনাথ গুপ্ত, তো তিনি গোপী গীতা, ভাগবতের গোপী গীতা থেকে এই শব্দগুলি, এই শ্লোকটি তুলে দিয়েছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। এই ভগবানের কথার রূপ অমৃত, সেইটি যখন এই তপ্ত জীবনকে শান্ত করে দেয়। তা আমরা যাদের একটু বয়স হয়েছে, যাদের একটু অভিজ্ঞতা হয়েছে, তা আমরা জানি যে কেমন করে এই সমস্তটার মধ্যে দিয়ে মানুষের কত কষ্টের মধ্যে দিয়ে জীবনটা বয়ে চলে। কখনো কখনো আমরা নিউজ পেপারে পড়ি, আমাদের যে দেশে যে কলকাতা থেকে যে পেপারগুলো আসে, সেখানে যে মা মারা গেছে, ছেলে তার সেই শবটা নিয়ে বসেই আছে, হয়তো কত দিন হয়ে গেছে। খুব সুন্দর বাড়ি, সব খুব সুন্দর জায়গা, কত স্বপ্ন দেখে তারা সুন্দর ওই পরিবেশ, কোনো বাড়ি টাড়িগুলো সব বানিয়েছিল। একটি ছেলের জন্যে মা বাবা কত তারা প্রার্থনা করে, সেই ছেলে প্রাপ্তি হলো, সংসার হলো, কিন্তু তারপরে শেষটা কি? শেষটা এত কষ্টকর। তপ্ত জীবনম। তো এই যে জীবনটা যখন আমরা দেখি, তো জীবনটার মধ্যে এই ভাবটাকে আমরা লুকিয়ে ফেলতে চাই, তখন আমরা অন্য কিছু ভাববার চেষ্টা করি। তো কিন্তু আসলে যখন আমরা ঠিক ঠিক দেখি, জীবনটা কিন্তু তাপিত হয়ে রয়েছে। যে বোঝে সে বোঝে, যারা ওই তার মধ্যেও আবার আবার চেষ্টা করছে একটু সুখ পাওয়ার জন্যে, আনন্দ পাওয়ার জন্যে, আর বারবার এই সংসার, এই সার্কেলের মধ্যে তারা এসে যাচ্ছে। কলমশাপহম। তো এর থেকে মুক্তি উপায় কি? কলমশা মানে হচ্ছে সেই পাপ। পাপটা কি? বাসনা। বারবার মনে হচ্ছে এইটা করব, এইটা করব, এটা করলাম, আচ্ছা হলো না, আচ্ছা এটা করে দেখি, ছেলের বিয়ে দিলাম, খুব হলো না, আচ্ছা নাতির বিয়ে দিয়ে দেখি। একটাই চিন্তার মধ্যে দিয়ে আমরা ঘুরতে থাকি, একই জিনিস। কারণ আর কোনো জিনিস নেই আমাদের সামনে, কিছু চিন্তা করতে পারি না। আমরা কতগুলো জিনিস চিন্তা করি, পড়াশুনো করলে একটা ভালো চাকরি হলে আর একটা সংসারের সঙ্গে যুক্ত, তারপরেতে এইরকমভাবে খুব সুন্দর থাকবে, আনন্দে থাকবে, এর বাইরে যেতে পারি না। কিন্তু এই ভগবানের কথা তখন আমাদেরকে ওই দরজাটা খুলে দেয়, উন্মুখ করে দেয়। ওই কলমশা মানে ওই যে পাপ, অর্থাৎ আমাদের যে বাসনা, ভুল বাসনা, সেইটার থেকে আমরা মুক্ত হই। শ্রবণ মঙ্গলম। এই শুধু শুনলেই মুখ ভালো হয়, অনেক কল্যাণ হয়। শ্রবণ মঙ্গলম, মঙ্গল হয়, কল্যাণ হয় শুধু শুনলে। তারপরে এই শ্রীমদাততম ইত্যাদি যদি অনেক অনেক দান করা হয়, তার যে উপকার, সেটা এই কথামৃতের শোনার মধ্যে থেকে আমরা পাই। তা আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করব। এই ষষ্ঠ পরিচ্ছেদে মাস্টারমশাই শুরু করছেন গীতার একটা শ্লোক দিয়ে। হচ্ছে 3rd chapter 27 verse গীতার একটা লাইন তুলে দিয়েছেন।
দিয়ে বলছেন অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। মাস্টারমশাই সে খুব ভালো সংস্কৃত জানতেন, আর তখনকার দিনে সবাই সংস্কৃত তো পড়তো, স্বামী বিবেকানন্দ এত সুন্দর ইংলিশ জানতেন, কিন্তু সংস্কৃতটাও খুব ভালো জানতেন, সংস্কৃতে কথা বলতে পারতেন। মাস্টারমশাই বলছেন অহংকার বিমূঢ় আত্মা। আত্মা মানে যে জীব, একটা প্রাণী, তার কি অবস্থা? অহংকারেতে সে একেবারে ভুল টুল দেখছে। কর্তাহম ইতি মন্যতে, আমি কর্তা এটা মনে করছে। কেন? অহংকারের জন্যে। অহংকারটা কি? আমি বোধ। এই আমি বোধটা কখন আসে? আমি বোধটা আসে, এটা জন্মালো কোথা থেকে? আমার বুদ্ধির উপরে যখন সেই চৈতন্যের রিফ্লেকশন হয়, তখন আমি মনে করি। একটা উদাহরণ দিতে গিয়ে বলা যেতে পারে, পুকুরে চাঁদের ছায়াটা পড়েছে, চকচক করছে সুন্দর চাঁদ, পুকুরটা মনে করছে এটা আমার। এবার সে পুকুর মাছগুলোকে বলছে এই তোরা কিন্তু ডিস্টার্ব করবি না, এখানে তুই কাছে আসবি না। আমরা কল্পনা করে নিতে পারি ঠিক সেই রকম ভাবে আসলে পুকুরের তো নয় ওটা, ওই যে আলোটা যেটা নিয়ে পুকুর খুব গর্ব অনুভব করছে, সেটা কিন্তু চাঁদের আলোর একটা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি এবং রিফ্লেকশন। ওই রিফ্লেকশন থেকেই পুকুরটার অত অহংকার। আমাদের ঠিক তাই। আমি বোধটা কোত্থেকে আসে? আমি বোধটা আসে বুদ্ধির ওপরে যখন চৈতন্যের একটুখানি ঝলক পড়ে, একটুতেই আমাদের এই রকম হয়ে যায়, সেটা আমরা ভাবতেই পারি না। তো অহংকার বিমূঢ় আত্মা, আর আমরা একেবারে মুগ্ধ হয়ে রয়েছি, আমি করছি। এবং সকালবেলায় ঘুম থেকে উঠে একটু কেউ চা দিয়ে গেল, গটমট করে বাবু এসে বারান্দায় দাঁড়ালেন এবং দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় আমাদের বাড়িটা সমস্ত পূর্ব দিক খোলা, ইত্যাদি ইত্যাদি অনেক সব বাস্তু টাস্তু দেখে বাড়ি টাড়ি বানানো হলো। এগুলো অহংকার মটমট করছেন। এ কোনো সব কিছুই কিন্তু অহংকারী মায়া। তখন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। কার প্রশ্ন? বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামীকে আমরা জানি, উনিও কিন্তু বড় সাধক ছিলেন, শুধু পণ্ডিত না, সাধকও। অ্যান্ড পণ্ডিত আর সাধকের মধ্যে পার্থক্য হচ্ছে, পণ্ডিত ওপরে ওপরে জানে, তর্ক বিতর্ক খুব ভালো করতে পারে, কিন্তু ভেতরের জ্ঞানটা তার কোনো দিন আসে না। কেননা পণ্ডিত সে নানান রকম জিনিস মুখস্থ করে রাখে, এবং যখনই কোনো কিছু হয়, আর সবসময় যখন আমরা ছোটোবেলায় বক্সিং শিখতাম আমাদের স্কুলেতে, খালি মনে হতো কাউকে একটু পেলে একটু ঘুষিরা মারি, এত কিছু শিখি। এখন ঘুষি মারার লোক পাই না, তো কি করি খালি। আর যখন কি করবে তখন বলবো ওই যে বালির বস্তা ঝুলছে, ওতে গিয়ে মারো, মেয়েরা নিজেরই হাত টাতগুলো কেটে কেটে যেত। এখন যারা যখন একটুখানি শেখে, সবসময় মনে একটু কিছু করি, এই পণ্ডিত তাই, যেই একটু শিখলো অমনি জগৎটাকে সৃষ্টি করেছে, শোনো আমার কাছে এসো আমি বলে দেবো। আচ্ছা, সৃষ্টির পর কি কি হচ্ছে শোনো আমি বলে দেবো, ইত্যাদি করে। তারপরেতে কেউ অন্য কেউ যদি উঠলো, আয় তাহলে বস, আমরা তর্ক করি। এই কালি এরকম হতো কেন? ভেতরে ডেপথ নেই। যে ডেপথ নেই কেন? অহংকার। এই অহংকারটা তো অদ্ভুত জিনিস, কিচ্ছু নেই কিন্তু আমি বোধ আমাদেরকে করে মুগ্ধ করে রাখে। কিচ্ছু নেই, তবু আমি বোধ যে কোথা থেকে আসে এই অহংকারটাই। তো উনি জিজ্ঞেস করছেন বিজয়কৃষ্ণ, কেননা উনি খুব বড় সাধক ছিলেন এবং খুব বড় বংশের লোক। বিজয়কৃষ্ণ গোস্বামী খুব বিখ্যাত মানুষ। বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? ভগবান শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, কেন ঈশ্বরকে দেখতে পাই না? এবারে শ্রীরামকৃষ্ণের উত্তর হচ্ছে, জীবের অহংকারী মায়া। এই মায়া শব্দটা ব্যবহার করছেন আর অহংকার শব্দটা ব্যবহার করছেন, দুটো শব্দ। যদি আমরা বেদান্ত একটু দেখি, তখন এই মায়াটা কি আর অহংকারটা কি? একই জিনিস, একটা শুধু বড় আর একটা একটু ছোট, কিন্তু একদম একই জিনিস। যখন
ঈশ্বরের উপরে ওই প্রতিফলিত হচ্ছে মায়া, প্রতিফলিত হচ্ছে মায়া, প্রতিফলিত মানে ওই চৈতন্য মায়া রূপে যখন প্রতিফলিত হয় তখন তিনি হন ঈশ্বর, আর জীবের উপরে যখন প্রতিফলিত হন তখন সেটা হয় অহংকার। তা একই সেই চৈতন্য, অরিজিনাল চৈতন্য নয়, সত্যি প্রতিবিম্ব, শুধু রিফ্লেকশন। সেটা যখন ঈশ্বরের উপর পড়ে ওটা হচ্ছে মায়া, সমস্ত জগতের সব কিছুকে মুগ্ধ করে রাখে। আর যখন ইন্ডিভিজুয়াল সোল তার উপরে ভয়, তখন সেই ব্যক্তি মানুষটি একেবারে মুগ্ধ হয়ে যায়, সেটা হচ্ছে অহংকার। তো অহংকার আর মায়া কিন্তু একই, শুধু অহংকারটা একটা ছোট আর মায়াটা একটা বিরাট বড়। তো এইটাই বলা হচ্ছে অহংকার সব আবরণ করে রেখেছে। ভগবান তো সামনে রয়েছেন, শুধু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তখন মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলা হয় যে এত বড় যে সূর্যটা, এই সূর্যটাকে আমরা কখনো কখনো দেখতে পাই না। একটা কালো মেঘ এসে পুরো ঢাকা দিয়ে দিয়েছে, অন্ধকার করে দেয়। এত বিশাল বিশাল সূর্য, তার আলোটা এখানে পৌঁছচ্ছে না, অন্ধকার রাত্রির মতো হয়ে গিয়েছে। তা সূর্যটাকে ঢাকবার মতো এত বড় মেঘ কি আছে? না, কিন্তু আমার চোখটাকে ঢেকে দিয়েছে। আমি যেখান থেকে দেখছি সেই জায়গাটা শুধু ঢেকে দিয়েছে, আর আমি মনে করছি জগৎটাই অন্ধকার হয়ে গেছে। তা কিন্তু না। তো ঈশ্বর তো রয়েছেনই, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? আমার মনের মধ্যে যে অহংকারটা, সেইটা আমাকে বন্ধ করে রেখেছে। ঠাকুর বলছেন যে জীবের অহংকারই মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে, ঢেকে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। ঈশ্বরের কৃপায় আমি কর্তা এই বোধ গেলে তাহলে সেই ব্যক্তি জীবন মুক্ত হয়ে গেল। এত সোজা করে বোধহয় কোনো ধর্মগ্রন্থ বোঝাতে পারেনি, কেউ বোঝাতে পারেনি। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো জঞ্জালটা কি? সমস্যা। জঞ্জাল মানে হচ্ছে সমস্যা। সমস্যাটা কি? এই জন্ম আর মৃত্যু, এই দুঃখ আর সুখ, এই বারবার ঢেউ ওঠা নামা, ওঠা নামা, কোনো ঠিক নেই। তো এটাই হচ্ছে আমাদের জীবনের সমস্যাটা। এর থেকে বেরোবো কি করে? একটা লোক খুব বড় ধনী হলো, তারপরে ব্যবসা বুদ্ধি আছে, সেটাকে কাজে লাগিয়ে এই করে ও করে, তারপরে যত তার পয়সা হচ্ছে তত আরও বেশি, কোথা দেখি ওই মাথার মধ্যে ঢোকে আরও বেশি করে, আরও বেশি করে টাকা রোজগার করতে হবে। এবারে টাকা রোজগার করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। যখন মিথ্যার আশ্রয় নিতে নিতে আরও টাকা হতে হতে আরও কিছু লোক জুটে গেছে, এই করতে করতে তারপরে হঠাৎ করে একদিন দেখলো সে কিন্তু ধরা পড়ে গেছে। এবারে সে সব কিছু ছেড়ে, যে বাড়ি ঘর এটা ওটা সব ছেড়ে পালিয়ে গিয়ে দূর বিদেশে একা একা বসে আছে, তার কিছুই নেই। তারপরেও তাকে ধরে হয়তো জেলে দিয়ে দিল, তার মধ্যে সে জেলে রয়েছে। তাহলে কি দাঁড়ালো? এবার সমস্ত ঘুরে ফিরে গিয়ে দেখা গেল আমি আবার কষ্টের মধ্যে পড়লাম। কেন? ওই শুরু হলো লোভ থেকে। লোভ কেন এলো? আমি টাকা রোজগার করব, আমি আমি আমি। যেটুকু পেলে হয়ে যায় সেটুকু কিন্তু ও পেয়ে গিয়েছিল, কিন্তু হবে না। ঠিক কোথা থেকে আরও ইচ্ছা, আরও ইচ্ছা, আরও ইচ্ছা করতে করতে এইভাবেই সমস্ত। তো ঠাকুর বললেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যেই মুহূর্তে এটা চলে যায়, তখন যদি ঈশ্বরের কৃপা হয়, আমি অকর্তা এই বোধ যখন হয়, আমি কোথা থেকে করছি, এই বুদ্ধি আমাকে কে দিল? ভগবানই তো দিয়েছেন। এই বোধটা যেই হলো, তখনই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যে ভালো তার থেকে আরো ভালো কেউ আছে। একজন খুব ভালো হলো, এই সিনেমা আর্টিস্টদের যারা অভিনয় করে ওদের ওই এক সমস্যা। প্রথম থেকে হঠাৎ করে খুব ভালো হলো, দুটো তিনটে বই খুব এ হলো, বিরাট অহংকার হলো, হঠাৎ করে দেখা গেল আবার একটা কোট করে আর একটা কোথাও উঠে পড়লো, তখন মহা মুশকিল। তারপরে গিয়ে বিউটি পার্লারে গিয়ে ঘষে মেজে আর একবার চেষ্টা করলো, হলো না। তারপরে বিউটি পার্লারটাই বন্ধ করে দিল, দিয়ে যাক আর কোনো দরকার নেই। খুব রেগে গেল সবার উপর।
কিন্তু কথাটা হচ্ছে এটা হবেই হবে। তারও বাড়া আছেন। কেন? তখন ঠাকুর আমাকে যেটুকু ক্ষমতা দিয়েছেন সেটাও তো কম নয় বাবা। কটা লোক পেয়েছে এই ক্ষমতা? আমি তো অনেকের থেকে ভালো আছি, অনেকের থেকে আমি অনেক ভালো আছি। কেন? ভগবান আমাকে দিয়েছেন, এই কৃপাটা তো তিনি করেছেন। তা আমাদের প্রত্যেকের জীবনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি যে কত কৃপা যে তিনি করেছেন, কত কি যে পেয়েছি, অন্যদের তুলনায় অনেক ভালো আছি। তাহলে কেন আমি আনন্দে থাকবো না, সুখে থাকবো না? কেন একবার শুতে যাবার আগে বলবো না, ঠাকুর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত কিছু দিয়েছ। কত লোকে কত কষ্ট, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এইটি মনে করতে হলে অকর্তা মনে করতে হবে। আমি তো কর্তা নই, ভগবানই তো করে দিয়েছেন, যে কোনো কারণেই হোক। এই বোধ যেই হয়ে গেল, ও কিন্তু জীবন মুক্ত হয়ে গেল। এবার ঠাকুর বলছেন, এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। এই মায়া বা অহং যেন মেঘের মতো। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর লাভ হয়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি চলে যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে। এটা খুব সুন্দর কবিতা আছে। আমারে না যেন করি প্রচার, সব সময় আমি যে প্রচার করছি আমি আমি আমি, এটা যেন না করি। আমি তোমার কাজ করছি, এই ভাবটা যেন থাকে। আর এইটা ভীষণ বেশি এসে যায় সাধুদের, যারা ধর্মীয় ভাবের মধ্যে থাকে, ওদের প্রচণ্ড হয়ে যায়, খুব উৎপাত। কেননা কালকে আমি গেছিলাম উইসকনসিনে, আমাদেরই একজন যে ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ওরা একটা বিরাট বড় মেলা অ্যারেঞ্জ করেছে। মহারাজ আসুন, আমি গেলাম, আমার সঙ্গে আরও কয়েকজন ভক্ত গেলেন। এই ছেলেটি ছুটে ছুটে একটা ওই কার্ট নিয়ে এলো, ওই কী বলো ওটাকে, গল্ফ কার্ট নিয়ে এলো, নিয়ে এসে আমাকে বললো, মা আপনি উঠুন, আর বাকিরা ওরা হেঁটে আসুক। আচ্ছা, কি আশ্চর্য! এবার একটু গর্ব তো হয়ই যে দেখো আমাকে কীরকম, অন্যদের দিচ্ছে না, খুব খুশি। এবার অবশ্য ওইখান থেকে কিছু না, 10 পা আবার গিয়ে নাবা, এত উঁচু আর নাবা কাটতে কষ্টই হলো, কিন্তু তার থেকেও অহংকারটা করে আমাকে তো দিয়েছে। তারপরে ঠান্ডা জল আপনি খান, কফি আপনি খান, চেয়ার নিয়ে এসে আপনি বসুন, এই সব কিছু করলে আছে লোকটার অহংকার হবে না? হবেই তো। নেক্সট ডে যদি না পায়, তখন ওখানে দাঁড়িয়ে বলবে কার্ড কই, গল্ফ কার্ড, সেটা হলো এখানে গল্ফ কার্ড পাওয়া যাবে না, এমনি কার্ড আছে, বসে পড়ুন, ঠেলিয়ে দেবে। কিন্তু ওই অহংকার সাধুদের ভয়ঙ্কর করে দেয় একেবারে। এত দূর চলে এসেছিল, কিন্তু ঘর বাড়ি ত্যাগ করেছিল, কত সুন্দরভাবে সব কিছু হচ্ছিল, কোথায় একটা ভুল হয়ে গেল। ওই ভুলটা হচ্ছে মান, একেবারে সম্মান, এটা। তারপরে প্রতিপত্তি, ওই দারুণ উৎপাত হয়ে যায়। সেই জন্যে সারাক্ষণ ভগবানের চরণটা ধরে থাকতে হয়। আমারে যেন না করি প্রচার, আমি যেন নিজেকে প্রচার না করি, সব তোমার কাজ। এখন এখানে একটা খুব সুন্দর করে বলছে, অহংকারেশ্চ দ্বে বৃত্তি, অহন্তা মমতা চ ইতি। অহংকারস্য দ্বে বৃত্তি, অহংকারের দুটো বৃত্তি, দুটো রূপ। একটা হচ্ছে অহন্তা, অহন্তা মানে আমি, মমতা আমার, চ ইতি, আমি এবং আমার, এই দুটো বৃত্তি হচ্ছে অহংকারে। অহংকার কি করে বুঝবো? আমি আর আমার, কিছুতেই এর বাইরে যেতে পারবো না। একবার যদি আপনি বলেছেন আমার নাতিটা না কি যে, বাস, তোমার নাতি কি কথা বলছো, আমারটা শোনো, আমার তো 3টে নাতি, সে কি বিপদ। আমার নাতি 2 বছর এখনো হাঁটতে শেখেনি, কিন্তু বাস এখন এই আর এক উৎপাত হয়ে দাঁড়ালো। এগুলো আমরা এত শুনি, এত দেখি। তার কারণ হচ্ছে কি জানেন? প্রচন্ড ভালোবাসা। কেন ভালোবাসি? আমার তো
কিন্তু আমি ওর নাতিটা কিছুতেই ভালোবাসতে পারছি না। কেন? সমস্যাটা কোথায়? সমস্যা আমার নয় যে, ওইটার জন্যে। তো এই অহংকার, এইটা উনি বলছেন শ্রী মাধুর্য কাদম্বিনী, খুব সুন্দর এটা রচনা বলেছেন। তারপরে আর একটা সুন্দর রয়েছে, একটা গরুর গাড়ি চলেছে, আর সেই গরুর গাড়ির পাশে ছায়াতে একটা কুকুর হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ও মনে করছে আমি গাড়িটাকে টানছি, এত বড় গাড়ি আমি টানছি, নিজেই মনে করছে, করে খুব জোরে জোরে টানতে টানতে হুঁশ হুঁশ করতে করতে, আসলে গরুটা তো টানছে আর গাড়ির ছায়াতে ওটা হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু মনে করছে, তখন বলছে হুঁ করু এ যে অজ্ঞানতা, আমি করছি এটা তো অজ্ঞানতা। शकटन भार जेम स्वांताने, शकटन भार जेन स्वांताने, যেমন করে কুকুরটা ভাবছে যে আমি शकट এই গাড়িটাকে টানছি, তেমনি তুমি নিজেই যে ভাবছো আমি করছি, তোমার ক্ষমতা আছে করবার? এই নিজেদের জীবনের দিকে যদি তাকানো যায়, তখন দেখা যাবে কিভাবে যেন সবকিছু হয়ে যাচ্ছে, অথচ মনে করছে আমি করছি। আমার জীবনে একটা ঘটনা, তেন আমাদের তখন যে লাস্ট যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি তখন মিনিস্টার ছিলেন একটা কাজের জন্যে, আন্দামানের তখন সব গড়ে তুলতে হবে, তার কাছে গেলাম, গিয়ে দেখলাম ওনার টেবিলে ঠাকুরমা স্বামীজির ছবি রয়েছে, সারা ঘরে সমস্ত, প্রণব মুখার্জি খুবই ভক্ত লোক, তার সারা ঘরে স্বামীজির বাণীগুলো বড় বড় করে ছাপানো আর বাঁধানো টাঙানো রয়েছে। আমি গিয়ে শুধু বললাম আমি রামকৃষ্ণ মিশনের এরকম, ঠিক আছে বলে কথাবার্তা হলো, খুব সহায়তা করে দিলেন গভর্নমেন্টের তরফ থেকে। আন্দামানে বিরাট একটা সমস্ত আশ্রম গড়ে উঠল। আমি করলাম, ওর আগে কতগুলো মিনিস্টারের সঙ্গে দেখা করেছি তার ঠিক নেই, ভারতবর্ষে যতগুলো মিনিস্টার সেই সময় ছিল সবার সঙ্গে দেখা হয়ে গেছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, কাউকেই আমি ইমপ্রেস করতে পারিনি। প্রণব মুখার্জির ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি সাহায্য করলেন, এটা আমার হলো, কিন্তু না, লোকেরা বললো আপনার সঙ্গে কি জানাশোনা, একেবারে ভুল। এটার পেছনে ঠাকুরের ইচ্ছা, ওনার মাধ্যমে ওনাকেও প্রভু কৃপা করলেন তার একটা কাজের জন্যে। সবার কাছ থেকে সাহায্য তো প্রভু নেন না। এই জিনিসগুলো যখন বুঝতে পারি, ওরা তো অনেকের টাকা আছে, সহায়তা করতে পারে, ভুল কাজে করবে, কিন্তু কিছুতেই ভালো কাজে দেবে না। একটা অদ্ভুত ঘটনাগুলো। এখন এই যে আমার মাধ্যমে হলো, এতে আমি ধন্য, কাউকে দিয়ে করাতে পারতেন উনি। এইটুকু যদি মনে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। আজকেই আমাদের রবিবারের সকালবেলায় যে আলোচনা হলো ভাগবত, তো ভাগবতে যে প্রশ্নটা উঠল যে কর্মের মাধ্যমে মন শুদ্ধ হয়, পবিত্র হয়, আর পবিত্র হলে ঈশ্বর লাভ হয়, ঈশ্বর দর্শন হয়। তার মানে কি, কর্মটা করতেই হবে, কর্ম না করে মানুষ থাকতে পারে না। তখন ওই রাজা নিমি জিজ্ঞেস করলেন তো কি করে কর্ম করতে হয়, তার উত্তরে সেই ঋষি বলছেন যে সমস্ত কিছু অর্পিত ভাবে, আমি যা করছি, যৎ করৌষি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম, যা করছো সব আমাকে দিয়ে দাও। তো সমস্যাটা কোথায়? যদি মনে মনে সবটা দিয়ে দিতে পারি, কত ভার হালকা হয়ে যায়। দেখো ঠাকুর, এটা আমার মাথায় এসেছে, তোমারই চিন্তা, এটা এখানে এখন চেষ্টা করছি, এই লোকগুলো সব এসে যাচ্ছে, এগুলো সব তোমারই দেওয়া, আমি এই কর্মটা করছি, এটা যেন সফল হয়, আর যদি সফল না হয় তোমার কিন্তু দায়, আমি জানি না, বাস বলে দিয়ে নিশ্চিন্ত ঘুমিয়ে পড়া। এখন এইটা কি করে ঘুম হবে? এত বড় একটা জিনিস মাথায় নিয়েছি, কি দরকার মাথায় নেবার? এখন এই জিনিসটা যেই এসে গেল, কিন্তু কিছুতে আসে না কেন? ওই অহংকার। তখন মনে রাখতে হবে এই একটা লাইনেই কিন্তু আমাদের সমস্ত আধ্যাত্মিক জীবনটা কেন হচ্ছে না ঈশ্বর দর্শন, ওই একটা লাইনেই ঠাকুর বলছেন অহংকার। অথচ অহংকারটা কি? রিফ্লেকশন, ওটা অরিজিনালও নয়, রিফ্লেকশন। আর সেই রিফ্লেকশনেই আমার এত একদম
অহংকার হচ্ছে। কেন হবে? এখানে 2.5 হাত দূরে ঠাকুর এবার একটা উদাহরণ দিচ্ছেন। একটা বললেন মেঘ এসে সূর্যটাকে দেখে দেয়, আবার একটা উদাহরণ দিচ্ছেন 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র। আবার যদি কেউ প্রশ্ন করে তাত্ত্বিকদের নিয়ে খুব বিপদ, ঠাকুর কি করে জানলেন যে ঠিক 2.5 হাত দূরে রামচন্দ্র যাচ্ছিলেন? এটা কথার কথা, এখন মেপে টেপে বলা যাবে না। যারা রিসার্চ করে ওদের নিয়ে এক বিপদ। ওরা বলবেন ঠাকুর কি করে জানলেন? প্রথমত রামচন্দ্র ছিলেন কিনা ওটা নিয়ে গবেষণা চলছে। তারপরে হচ্ছে রামচন্দ্র যে হাঁটছিলেন তিনি লক্ষণের থেকে 2.5 হাত দূরে ছিলেন, সেটা কি করে সম্ভব? কেননা মাঝখানে আবার সীতা, তাই আবার এক ক্যালকুলেশন। ওটার মধ্যে না গিয়ে 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান না। লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না। একটা মানুষ শুধু একটুখানি দূরে, একটু বোঝাতে গিয়ে উনি 2.5 হাত বললেন। এখন সেইটা ওই 2.5 হাতের উপরে আটকে না গিয়ে একজন প্রশ্ন করছে, আচ্ছা 2.5 হাত কি করে উনি মাপলেন? আরে ভাই 2.5 হাত ছেড়ে দাও, একটু দূরে তাহলে হবে? তখন এই একটু দূরে যদি তুমি দেখো তার মাঝখানেতে সীতা রয়েছে, ওইটা ইম্পর্টেন্ট। এখন সেই সীতাকে ওইভাবে দেখো না, সীতা হচ্ছে শুধু ঢাকা দিয়ে রেখেছে বলে। যেমন ঠাকুর আর মাস্টারমশাই কথা বলছেন, মাস্টারমশাই এই প্রশ্নটাই করলেন, এর মধ্যেই আছে কথামৃতের মধ্যে, যে আচ্ছা ঈশ্বর দর্শন হচ্ছে না কেন? একটা গামছা ছিল পাশে রাখা, টাওয়েল, টক করে নিয়ে সামনে রাখলেন, ঠাকুর নিজেই ধরলেন, ধরে বলছেন এখন তুমি আমায় দেখতে পাচ্ছ? বলছেন না, তার কারণ এই পর্দাটা রয়েছে যে, ওইটাই হচ্ছে মায়া। তো এইটাই একটু মনে রাখতে হবে। উদাহরণটা যখন দেওয়া হচ্ছে, সীতা রূপিণী মায়া কেন বলা হলো? তিনি কিন্তু শ্রী রামচন্দ্রের শক্তি। এখানে রামের কাছে সীতা তার কিন্তু সেই শক্তিটা প্রকাশ করছেন না, কৃষ্ণের কাছেও কিন্তু করেননি। আর শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেই মহামায়া তিনি মাতৃরূপে দর্শন দিলেন। আমাদের এত ভালো কপাল, কে বলে এখন যেটা চলছে কলিযুগ, কিন্তু কলিযুগের জন্ম নেবার জন্যে দেবতারা পর্যন্ত নাকি ছটফট করে। কেন? কেননা এখন সবকিছু এত সোজা হয়ে গিয়েছে যে শ্রী শ্রী মা বলছেন এখন ভগবান এসে দরজাটা শুধু ভেজিয়ে রেখেছেন, শুধু একটুখানি ছোঁয়ালেই দরজাটা খুলে যাবে, কোনো লক করা নেই, ভেতরে কোনো আটকানো নেই, শুধু ভেজানো রয়েছে। অ্যাজার বলে না, একটু ভেজানো, সেইটা একটু হাত দিলেই খুলে যাবে। তো এইটা হচ্ছে কলিযুগে কত সুবিধে। আর সেই যে যিনি বন্ধন করেন, যে মহামায়া ঈশ্বরের শক্তি, তিনি এবারে মা রূপে এসেছেন। আর সেই মা রূপটা উদ্বোধন করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ভগবান স্বয়ং তার শক্তিকে এবারে মাতৃরূপে। মা কি করেন? সন্তানের দেখাশোনা, সন্তানের মুক্তির জন্য সব কিছু, ভালোর জন্য সব কিছু, শুধু একটু চেষ্টা করা। তো এখানে 2.5 হাত দূরে রয়েছেন, তবু দেখতে পাচ্ছি না, সেই জন্য এত কষ্ট। এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি দ্বৈত ভাবনায় রয়েছেন, যিনি এই মা কালীর সাধনা করতেন, পুজো করতেন, তিনি কিন্তু কথায় কথায় দেখবেন অদ্বৈত ভাবের কথা বলছেন। ভাগবতে আমরা বহুবার লক্ষ্য করছি, ভাগবত তো হচ্ছে শ্রীকৃষ্ণকে নিয়ে। ভাগবতের প্রথম থেকে 9 অধ্যায় পর্যন্ত বিষ্ণু, তারপরে দশম অধ্যায় হচ্ছে কৃষ্ণ। কিন্তু তথাপি পুরো অধ্যায়গুলোর মধ্যে খালি ওই ঘুরে ফিরে গিয়ে সচ্চিদানন্দ, এই ব্রহ্মের কথা। কেন? হিন্দুদের বেসটা হচ্ছে সচ্চিদানন্দের উপরে। শ্রীরামকৃষ্ণ বলছেন জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকার তাদের নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপন স্বরূপ ভুলে গেছে। এর থেকে সুন্দরভাবে বেদান্ত কি বোঝানো যাবে? আমরা যে বেদান্ত আলোচনা করি, হোয়াট ইজ বেদান্ত? অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই তো।
আমি যে তুমিও তাই, আমি ব্রহ্মের স্বরূপ তুমিও ব্রহ্মের স্বরূপ, এটা বিচার করা। ঠাকুর এটা বললেন, তুমি ব্রহ্মের স্বরূপ, কিন্তু সমস্যা হয়েছে তোমার মধ্যে এই অহংকার এসে গেছে। বললেন মায়া বা অহংকার। এই মায়া হচ্ছে বিশালভাবে, আর অহংকার হচ্ছে ক্ষুদ্রভাবে জীবের মধ্যে। নানা উপাধি এসে গেছে। উপাধি মানে কি? আমি ধনী লোক, আমি পণ্ডিত লোক, আমি গরিব লোক, আমি পুরুষ, আমি নারী, আমি সুন্দর, আমি অসুন্দর, সব রকম ভাবে একটা না একটা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, নিজে নিজেই চাপিয়ে নিয়েছে, নিয়ে এই জগৎ সংসারটা এইরকম হয়ে গেছে। সেই জন্যে উপাধি যদি না হতো তাহলে সবাই কিন্তু এক। এখন একটা কল্পনা করা যাক, না হলেই ভালো। আমরা একটা প্লেনে করে যাচ্ছি, একদম সামনের দিকে ফার্স্ট ক্লাসে লোকেরা উঠলো, প্রথম উঠলো। ওটার সময় কৃপা দৃষ্টিতে যারা আমরা ইকোনমি ক্লাসের লোক দাঁড়িয়ে আছি তাদের দিকে একটু তাকালো, এগুলো সব ইকোনমি ক্লাসে যাচ্ছে। কোনো একজন নাকি বিখ্যাত মিনিস্টার ইন্ডিয়ার তো বলেছিলেন ওটা গরুর যে নিয়ে যায় সেরকম করে, আবার একটা হইচই হয়েছিল। আমরাও চেঁচামেচি করলাম, না আমাদের গরু বলা চলবে না। ও বলে আছে যাক গরু বলছে তো বেড়া নেয় বললাম। তো এখন তো এইসব হলো টলো। এবারে তিনি গিয়ে ফার্স্ট ক্লাসে বসলেন, বসার সঙ্গে সঙ্গে টাবল দেয় করে যা করে টরে। এবারেতে তার পেছনে আর একদল লোক, তাদের মনের মধ্যে একটু আনন্দ একটু দুঃখ। কেন? তো ওরা হচ্ছে ফার্স্ট ক্লাসের পরেই তাকে কি জন্য ক্লাসটা ওটা বিজনেস ক্লাস, ওদের মধ্যে একটু আনন্দ, কেননা আমরা থার্ড থেকে একটু আগে আছি। আবার দুঃখ হচ্ছে ফার্স্টের থেকে পেছনে আছে। তো ওই ওরকম একটা চললো, ওরা আবার যাচ্ছে একদম পেছনে। যে তারা বললো না ঠিক আছে, ওই লোকগুলো কত কষ্ট করে ট্রেনে করে যাচ্ছে, আমি তো প্লেনে যাচ্ছি। ও একটা হলো, প্রত্যেকেই অহংকারের মধ্যে রয়েছে। এরপরে প্লেনটা খানিক দূর যাবার পর বলল না এটা আর যাবে না, খারাপ হয়ে গেছে। গিয়ে একটা ভীষণ বন বাজারের মধ্যে কোনো রকমে ফোর্স ল্যান্ডিং একটা করলো, করে সবাইকে বললো শিগগির নেমে পড়ুন, যদি প্লেনে আগুন ধরে যায়। গিয়ে ওই একটু জঙ্গলের মধ্যে গাছের ফাঁকে সব বসুন। এবার কোথায় ফার্স্ট ক্লাস আর কোথায় কম, সব গিয়ে একবার একই জায়গায় গিয়ে বসে আছি। যে ফার্স্ট ক্লাস কি সে কি বলতে পারবে, এই তোরা আগে সর, আমি বেশি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, আমি আগে গিয়ে গাছতলায় বসবো? না, উপায় নেই। তাহলে জীবনটা কি যদি শুধু ওইভাবে দেখে নি, একই তো ব্যাপার, কিছুতেই এটা মনে করতে পারি না। সবাই চলেছি একই দিকে। সেই গোলটা কি জানেন? আমাদের গোল বলতে আমি বলতে চাইছি একটা শেষ লক্ষ্যতে আমরা সবাই পৌঁছে যাব একসঙ্গে। কি সেটা? মৃত্যু। সেখানে কিন্তু সবাই এক, সবাই এক। ওই সেই মৃত্যুর সময় হয় আগুনে, না হয় মাটির তলায় সব শরীরগুলো চলে যাবে। আগুনে পুড়ে ছাই হবে, কিংবা মাটির তলায় মিশে মিশে মাটি হয়ে যাবে এই শরীরটাই। তাহলে কিসের এত অহংকার? সুতরাং যে কদিন ভগবান আমাদের এইটা দিয়েছেন, আমরা যদি সেইটাকে খুব সুন্দর করে ভগবানের সেবাতে লাগাই, আমার নিজের যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটুকু আমি তাঁর সেবার জন্য যদি দিই, এইটাই বারবার করে বলা হচ্ছে জীব তো সৎ চিত আনন্দ স্বরূপ। সৎ চিত আনন্দ, আমি কোনোদিন মরব না। কিসের চিন্তা? কেননা আমার মধ্যে যে আত্মা আছে, সেই পরমাত্মা জ্যোতি যেটা আমার মধ্যে রয়েছে, ও তো কোনোদিন যাবে না, নষ্ট হবে না। আমি জ্ঞান স্বরূপ। কি জ্ঞান? আমি চিরন্তন, এই জ্ঞান। আমি সর্বব্যাপী, এই জ্ঞান। আর সেটাতেই তো আনন্দ। আমি ছাড়া তো আর কিছু কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে দুঃখ কেন করব? যখন আমি দেখছি সব কিছুর মধ্যে সব রয়েছে, যেমন মাঝে মাঝে বেদান্তে উদাহরণ দেয় আগুনের। আগুন যখন দাহ করছে, তখন সে যদি একটা গাছে লাগে, গাছটা যখন পোড়াচ্ছে, ও কিন্তু গাছের মতো দেখায়, পুরো আগুনটাকে গাছের মতো দেখায়। আবার যদি একটা ঘরকে দাহ করছে,
একটা ছোট্ট কটে, তখন তাকে কিন্তু ঘরের মতো দেখায়। কিন্তু ওই যে নাম এবং রূপটা বদলে গেল বটে, কিন্তু সবগুলোই দাহ হয়ে যাচ্ছে, একসময় সবটাই ছাই হয়ে যাবে। তা আসলটা কি? ওই আগুনটা। আর আগুনটা ভুলে গিয়ে গাছ আবার যদি তাকে বলে ওই ছোট ঘরটাকে, সরি তোকে কি বিচ্ছিরি দেখাচ্ছে, এটা কোনো কথা হবে না। আমার খালি মনে হয় এটা কেন মনে রাখতে পারি না আমরা? জিনিসটা তো খুবই সোজা, কিন্তু মনে রাখতে পারছি না। তো সেই জন্যে ওই মনে রাখার একটা উপায় হচ্ছে শুধু ভগবানকে বারবার ডাকা আর গুরুকে বলা। গুরু হচ্ছেন ভগবানের রূপ। তুমি আমাকে দয়া করো, দীন জানে, এই যে গান একটা আছে, দীন জানে, এই দীন মানে হচ্ছে যখন যার মধ্যে কোনো অহংকার নেই। দীন মানে টাকা পয়সা নেই, অর্থ নেই, ভিখারি তা কিন্তু না, যার মধ্যে অহংকার নেই, ও হচ্ছে দীন। সেই দিন প্রার্থনা করছে যে তুমি আমাকে কৃপা করো। তো এক একটা উপায় উনি বলছেন, এক একটি উপাধি হয় আর জীবের স্বভাবটা বদলে বদলে যায়। যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে। তখনকার দিনে বাঙালিরা ওই কালো পাড়ওয়ালা ধুতি পরত আর নিধুর টপ্পা, এখন এগুলো বোঝাই যাবে না, আমাদের সময় আমরা দেখিনি, অনেক আগেকার সময় এগুলো। আর তাস খেলা, বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এসব এসে জোটে। রোগা লোক যদি বুট জুতো পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে। এগুলো ঠাকুরের কি অবজারভেশন, কি অবজারভেশন। তখনকার দিনে সাহেবরাই শুধু জুতো টুতো পরতো, গরিব মানুষরা সব খালি পায়ে থাকতো। একটু বাবুরা যারা, তারা অল্প স্বল্প এই একটু চটি মটি পেত। কিন্তু এইবার যদি একটা বুট জুতো টুতো এলো, তখন তার মধ্যেই শীষ দেওয়া শুরু হলো। কেননা ওই তখন একটা আনন্দ, আমি অন্যের থেকে এগিয়ে রয়েছি। টাকাও একটা বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখন টাকাটা যেই এলো, যেই অনেক অর্থ হলো, তখন সে এবারে লোকেরা যাচ্ছে একটু ডোনেশন দিন, একটু এই করুন, ও প্রচণ্ড একেবারে, ও তোমরা যাও স্বামীজির কাছে, স্বামীজি তো আমার কাছে আসেন, এই তো তিনি আসবেন এখানে। এবারে টাকা দিতে গেলেন, আচ্ছা দেখছি কবে দেওয়া যায়, কি কি করছেন তার উপরে আবার সে কমেন্ট করলো আর বললো যে এইগুলো সব চেঞ্জ করুন তবে আমি টাকা দেবো, সে নানান উৎপাত। কিন্তু যদি ওর টাকাটা না থাকতো সেটা কিন্তু অতটা করতো না, ওই টাকাটাই ওকে কিন্তু অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস ভগবান কি সুন্দর করে অসাধারণভাবে এই কথাগুলো বলছেন। অহংকার, এখন এবার ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন, আমরা ওটা দিয়ে শেষ করব। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত ঠাকুরের কাছে। সে বেশ বিনয়ী ছিল, বাইরে খুব সুন্দর নরমভাবে কথা বলতো। কিছুদিন পরে আমরা কোন্নগরে গেছিলাম, কোন্নগরে কলকাতা থেকে একটু দূরে, নৌকো করে যাওয়া। তো হৃদয় রাম, যে ঠাকুরের সেবক, সে সঙ্গে ছিল। নৌকা থেকে যেই নাবতে যাচ্ছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধ হয় হাওয়া খাচ্ছিল বিকেল বেলায়। আমাকে দেখে বলছে, কি ঠাকুর আছো কেমন? তার কথা শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদয়, এই লোকটার টাকা হয়েছে তাই এরকম কথা বলছে। কি অবজারভেশন দেখুন। এখন একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ঠাকুর যেটা বললেন, একটা আমরা দৃশ্য দেখলাম, মাস্টারমশাই খুব সুন্দর করে লিখে আমাদের কিছু প্রেজেন্ট করলেন। আজ প্রায় 200 বছর পরেও আমরা ওটা জানতে পারছি। কিন্তু একটা জিনিস কি খেয়াল করছি, ভগবান কিন্তু অবজার্ভ করছেন মানুষকে। তা আমরাও যখন করছি তখন কি ভগবান দেখছেন না? তিনি তো জগন্নাথ, তার তো এই বিরাট বিরাট দুটো চোখ,
সদা সর্বদা লক্ষ্য রেখে চলেছে। তার মানে ভগবান কিন্তু আমি যদি এরকম কিছু করি ওটাও লক্ষ্য করছেন, এইটা মনে রাখতে হবে। ওই ব্রাহ্মণের যেটা হলো সেটা একটু ঠিক আছে, কিন্তু আমি ওই ভুল করছি না তো? আমার সামনে কেউ নেই মনে করে যদি এরকম করি তখন খুব ভুল হয়ে যাবে। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে সেই টাকাটা রেখে দিয়েছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করতে লাগলো। সত্যি সে আমাকে ডিঙিয়ে যায়, এই টাকার অহংকার ভীষণ। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে অহং চলে যায়। তবে সে জ্ঞান লাভ বড় কঠিন। অহংকার কখন যায়? অহংকার হচ্ছে যখন জ্ঞান লাভ হয়। আর যখন জ্ঞান লাভ হয়েছে বুঝবো কি করে? যখন সমাধি হবে। আর সমাধি কি? যখন দেহবোধ, মনের কোনো অস্তিত্ব থাকে না, সমস্ত কিছু ভুলে গিয়ে চৈতন্যের মধ্যে যখন সে ডুবে যায়, ওইটাই হচ্ছে সমাধি। একটু চোখ বুজে থাকলেই সমাধি হচ্ছে তা কিন্তু না। তো ওইটাই হচ্ছে অবস্থা। যে তাহলে আমরা কি ওইখানে পৌঁছতে এই মুহূর্তে পারবো জ্ঞানের মাধ্যমে? জ্ঞান তো হচ্ছে আমি আত্মা, পরমাত্মার স্বরূপ, আমার এই সমস্ত কোনো কিছু প্রয়োজন নেই বলে সেই যে জ্ঞান, এটা কঠিন পথের মধ্যে দিয়ে যাওয়া। আর কি করে বুঝবো জ্ঞানটা হয়েছে ঠিক ঠিক? যখন আমার সমাধি হবে। তো সমাধির লক্ষণটা কি? যখন দেহবোধটাই থাকবে না। এটা হলো একটা পথ। আর একটা পথ কি? ওই ভাগবতে বলছে, আজকেই পড়া হলো, ভগবদ গীতাতেও বলছে, ভগবান শ্রীরামকৃষ্ণও বলছেন, খুব সিম্পল পথ সবার জন্যে। যা করছি সবটা ঈশ্বরকে অর্পণ করে দেওয়া মন থেকে। ঠাকুর এইটা করেছি, তুমি কিন্তু এটা গ্রহণ করো, বাস এই পর্যন্ত। এটা যেই করতে পারি আর কোনো অসুবিধে থাকে না। এবার বিজয় কৃষ্ণ খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্নটা করে আমরা ছেড়ে দেব, এর পরের মাসে আবার আমরা আলোচনা করব। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রশ্ন করছেন, সেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় তখন মানুষ কি দেখে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখন যে এখান থেকে চাঁদে গেছে অ্যাস্ট্রোনট, সে অ্যাস্ট্রোনট ও চাঁদ থেকে যখন পৃথিবীকে দেখছে তখন সে কি দেখলো? ওইটা একটা প্রশ্নের মতো। তুমি যখন গেছিলে দাদা, কি দেখলি ওখান থেকে? আমাদের দেখা যাচ্ছিল, আমরা বঙ্গভবনে বসেছিলাম, এরকম সব দেখা গেল কি? দেখেন এইরকম প্রশ্ন ঠিক সেইখানে বলছে যে যখন যে মন যখন পৌঁছে যায়, ব্রহ্ম জ্ঞান হয়, তখন মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ এই উত্তর দিচ্ছেন। আজকে আমরা এই পর্যন্ত রাখি, তারপরেতে আমরা আবার সামনের মাসে এটা আলোচনা করব। আমরা এই প্রণাম মন্ত্র বলে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु।